আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শিরোনামে দেখতে পাচ্ছেন যে সিদ্ধান্ত লাভ নিয়েই এগিয়ে যেতে হবে, এটাই ফাইনাল। প্রিয় বন্ধুরা, আমাদেরকে এই সিদ্ধান্তেই উপনীত হতে হবে এবং সিদ্ধান্ত এটাই যে আমরা লাভ নিয়েই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনাদেরকে যে ৩টি প্রোডাক্টের কথা বলেছিলাম। একটা হচ্ছে ফুয়াং সিরামিক, একটা হচ্ছে বেস্ট হোল্ডিংস এবং একটা হচ্ছে হাক্কানি পাল্প। এগুলোর আজকে বাজারের পতনের সাথে সাথে এগুলোর দাম পড়ে গেছে। যদি আজকে আপনারা কেউ কিনে থাকেন, অবশ্যই আপনি একটা কথা বলেন যে এই সিস্টেমটা কিন্তু আপনাকে মানতে হবে, যেটা হলো এক লটে আপনি সব কিনবেন না, যেটা আমি বারবার বলে এসেছি। আপনারা যদি আজকে কিছু প্রাথমিক স্তরে কিনে থাকেন, কালকে বাজারটা আবার একটু অবলোকন করবেন। আমি বিশ্বাস করি যে এটা ঘুরে দাঁড়াবে, এটা ভালো কিছু করবে এবং অবশ্যই এখানে আপনারা ভালো কিছু করতে পারবেন। তবে আমি সবচেয়ে বেশি আশাবাদী যে ফুয়াং সিরামিক এবং বেস্ট হোল্ডিংস, যেগুলো আপনার প্রাইস একদম সর্বনিম্ন তলানিতে দিকে চলে এসেছে এবং ভালো কিছুর দিকে এগুলো এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। বাট সময়টা আপনাদেরকে বুঝতে হবে যে এখন খুব ক্লান্তি লগ্ন অতিক্রম করছে বিনিয়োগ বাজার। আমরা অনেকেই একদম প্যানিকড হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। আজকে দেখুন, গতকাল যারা কিনেছে আজকে তো তারা বিক্রি করতে পারে, তারপর আজকে কিন্তু অনেকগুলো হাত বদল হয়েছে এবং পাশাপাশি এই জায়গায় আমরা একদম অস্থির হয়ে যাই। আমরা নিজেরাই নিজেদের কাছে অনেক কিছুতেই সিদ্ধান্তহীনতায় ভুগি। তো আমি বারবার যে কথাটা আপনাদের অনুরোধ করে আসছি, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। এই বিনিয়োগ বাজারকে আপনাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমার বিনিয়োগকে আমি নিরাপদ রাখবো। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমি আমার বিনিয়োগকে আমি কাজে লাগাবো। আর বিশেষ করে এখন বাজারে যে অবস্থা সেটা হলো ব্যাংকিং সেক্টরে আমি আপনাদেরকে যে 5টি ব্যাংকের কথা বলেছিলাম শুরুতে, আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে বা 2 মাস আগে আপনাদের বলেছিলাম, যে সমস্ত ব্যাংক গত অর্থ বছরে 2,000 কোটি টাকা মূলধন প্রফিট করেছিল, যে সমস্ত ব্যাংক, সে সমস্ত ব্যাংক কিন্তু এখন ভালো একটা রেশিও আপনি দেখতে পাচ্ছেন। তার মধ্যে আপনারা দেখেছেন আজকে আমরা ইসলামী ব্যাংক হল্ট ছিল। আরও কিছু ব্যাংক যেমন মিডল্যান্ড ব্যাংক বা ব্র্যাক ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এই ব্যাংকগুলো আপনাদেরকে যে আমি তথ্য দিয়েছিলাম যে দেখুন গত অর্থ বছরে যারা, আমি আবার বলছি, ভিডিওটি প্রয়োজনে আবার আপনারা দেখে নেবেন, আমার এপিসোডগুলো ফলো করে পাবেন, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে ব্যাংকিং সেক্টরে একটা স্পষ্ট করে লেখা আছে। এগুলো আপনারা একটু দেখবেন এবং পুরোপুরি শুনবেন, বুঝবেন এবং সেটাকে আপনার মেধা এবং আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি পর্যালোচনা করবেন এবং কতটুকু কিনবেন সেটাও কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে কিনবেন সেটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি একবারে সব কিছু কিনে বসে থাকেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনার হবে। যদিও এটা অলরেডি কেনার সময় অনেক আগেই ছিল, বারবার আমি আজ থেকে 2 মাস আগে কিন্তু আপনাদেরকে এই ব্যাংকিং সেক্টরের কথা কিন্তু বলেছিলাম যে আপনারা এই 5টি ব্যাংকের দিকে আপনারা চোখ দিবেন, সুদৃষ্টি রাখবেন, নজর রাখবেন। সরাসরি আমি আপনাদেরকে এই কথাগুলো বলে এসেছিলাম যে ব্যাংকগুলো গত 2024 অর্থ বছরে তারা প্রায় প্রত্যেকেই 2,000 কোটি টাকার বেশি তারা মুনাফা অর্জন করেছে। সুতরাং সেই ব্যাংকগুলো অবশ্যই একটা ভালো ডিভিডেন্ড দিবে। সুতরাং সেখানে আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা সব থেকেই যায় এবং আমরা বরাবর সেটা দেখতে পাই যে হ্যাঁ, সেই ব্যাংকগুলো ভালো করছে বর্তমানে। আজকে বাজারের চিত্র এটা দেখেছি। আর আমরা একটি বেশি প্রচণ্ড বিষয়ে যে বিষয়টি আমরা আশাবাদী সেটা হচ্ছে যে আমরা যখন একটি পলিটিক্যাল গভর্নমেন্ট পাবো বা যখন নির্বাচনী রোড ম্যাপ চলে আসবে, তখন কিন্তু এই বিনিয়োগ বাজার কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়াবে। সুতরাং বরাবরের মতো আমি আবারও বলছি যে এখানে সেই টাকা আপনারা ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন বা সেইগুলো এখানে চোখ রাখবেন যে টাকাগুলো আপনার ফ্রি মানি, ফ্রিজ মানি বলেন বা আপনার অলস টাকা বলতে পারেন, সেই টাকাগুলো আপনারা এখানে নিয়ে এসে রেখেছেন বা ইনভেস্ট করেছেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। বাট এই টাকা ছাড়া কোনো ইমার্জেন্সি মানি এখানে কখনো ইনভেস্ট করবে না, কারণ আমাদের বাজারটা এমন একটা বাজার যে বাজারে আমরা সকাল বিকাল বিভিন্ন রকম নিউজে প্যানিকড হয়ে যায়। তার যদি আমি একটা আমি সুস্পষ্ট ব্যাখ্যা যদি দিতে পারি, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, যেটা আমরা দেখলাম গত পরশুদিন একটা নিউজ করেছে যে খুলনা পাওয়ার প্ল্যান্টের জাতীয় গ্রিড থেকে বাদ দিয়েছে। এই একটা নিউজে একটা কত টাকা পড়ে গেছে, এটা তো আমরা অনেক আগে থেকে জানি যে এখানে উৎপাদন হচ্ছে না এবং সরকারের সাথে একটা চুক্তি ছিল যতটুকু তারা উৎপাদনের বিদ্যুৎ নেবে ততটুকু তারা বিল পেমেন্ট করবে, কিন্তু একটা অনলাইন পত্রিকায় নিউজ দেওয়ার ফলে এটা কিন্তু দাম ফালাই দিছে। এর অর্থ কী? এর অর্থ কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বুঝতে হবে যে কেন এই নেতিবাচক নিউজ
এই সময় এসে প্রকাশিত হলো। বিশেষ করে কিছু কিছু কোম্পানির আপনার যখন খুব বেশি নেতিবাচক নিউজ হবে, সেগুলো ব্যাপারে আপনার একটু সচেতন থাকতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে এই নিউজগুলো কেন করা হয়, কী কারণে এই নিউজটা করা হলো, যেটা আমরা সকলেই জানি, যার কারণে আমরা বাজারে এটা দাম পড়ে গেছে। তারপরেও আমি কিন্তু একটা এক্সাম্পল হিসাবে আপনাদের সামনে চিত্রটা তুলে ধরলাম। আর ব্যাংকিং সেক্টরে যে কথাগুলো বলেছি, ব্যাংকিং সেক্টরের কথাগুলো হলো আপনারা এই 5টি ব্যাংক আপনারা দেখবেন এবং তাদের আরও তথ্য নেবেন, আরও জানবেন যে ব্যাংকগুলোর প্রোফাইল কী, ব্যাংকগুলো কী অবস্থা আছে সেটা আপনারা দেখবেন। এবং আজকে অনেকগুলো দাম, যেগুলো যেমন আপনার হাক্কানি পালভেটের দাম গতকাল আপনাকে 5 টাকার উপর দাম বেড়ে গেছিলো, আজকে কিছুটা কারেকশন হয়েছে, সুতরাং ভয়ের কিছু নেই। ফুয়াং সিরামিকের আপনার 70 পয়সা 90 পয়সা বেড়েছিল, সেক্ষেত্রে কিছু কারেকশন হয়েছে, সুতরাং ভয়ের কিছু নেই। আর বেস্ট হোল্ডিংস তো ক্রমাগতভাবে এটা কিন্তু একটা দাম পড়ে আসতেছে, আস্তে আস্তে দাম এখন লাস্ট 1 ইয়ারের রিপোর্ট দেখা যাচ্ছে 55 অর্থাৎ 56% কিন্তু দাম পড়ে গেছে লাস্ট 1 ইয়ারের রেকর্ডে দেখা যাচ্ছে। কারণ এটা এই যে আপনার এন ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি এই পর্যায়ক্রমে এখন পর্যন্ত এটা আর ভালো আস্ফালন দেখা যায় নাই। তবে সুযোগ এবং সময়ের কারণে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করব যে সবসময় আপনাদেরকে এই পলিসিটা অবলম্বন করতে হবে যে আমি সব কিছু আমার পোর্টফোলিও খালি করে একসাথে কিনবো না। যারা নতুন করে, এই কথাগুলো বলছি, যারা নতুন করে আপনার এই 3টি কোম্পানি নিয়ে চিন্তা করছেন বা প্ল্যান করছেন, একটু ভেবে চিন্তে দেখে শুনে কিন্তু স্লট বাই স্লট ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাকে কিনে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে মিনিমাম ঈদের আগে, বিশেষ করে ঈদের আগে আপনারা এখানে 50 পয়সা একটা প্রফিট নিতে পারবেন যদি আপনারা এটা ভালো কিছু মনিটরিং করতে পারেন। এটার পিছনে যদি আপনি সময় দেন। সো আমি আজ থেকেই আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আগামীকাল আমি এর সাথে হয়তো আরও 2টা আইটেম যোগ করব, মোট 5টি আইটেম থাকবে, যেটা কুরবানি ঈদের জন্য যারা ইনভেস্টর আছেন, যারা আমার এই সাবস্ক্রাইবার হয়ে আমার এই ফ্যামিলিতে সংযুক্ত আছেন, আমি তাদেরকে বলছি যে ইনশাল্লাহ আমার এই 3টার সাথে আরও 2টা হয়তো কোম্পানি আপনাদের সাথে অ্যাডজাস্ট করে দেব, যেগুলো আপনারা ভালো কিছু করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং আনন্দময় ঈদ হবে এই আশা করছি। এবং যেহেতু ঈদের 10 দিন ছুটি অলরেডি সরকার ডিক্লারেশন করছে, সুতরাং অনেক আগেই, অর্থাৎ এটা মেয়ের শেষের দিকেই আমরা ভালো কিছু অবস্থান পাবো, এটা আমি খুব আশাবাদ এবং আমি এটা আমার কাছে যথেষ্টভাবে আমাকে আস্থা আমি পাচ্ছি। বাট অল অ্যাবাউট ইয়োর ডিসিশন। আপনি সব কিছু সিদ্ধান্ত নেবেন, সব কিছুর পিছনে আপনার মাথায় রাখতে হবে আমার মতামতগুলো আপনি এক পাশে রাখবেন, আপনার মতামতগুলো এক পাশে রাখবেন। আর যারা আমার সাথে যে কমেন্টস করে আমাকে উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, সাহস দিয়েছেন, আমি তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনাদের প্রতি ধন্যবাদ প্রকাশ করি এবং আমি আপনাদের প্রতি অনেকটা একটা মায়ায় জড়িয়ে গেছি। আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তবে মাঝে মাঝে কিছু কথা না বললে হয় না, তাই বলি, ওটা আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না, আমি আছি। আর সবচেয়ে আমি খুব আনন্দিত হই যে আপনারা অনেকেই এটা অ্যাকসেপ্ট করেছেন যে নো প্রফিট নো সেল। আসলে এই বাজারকে আমরা যদি কন্ট্রোল করতে চাই বা আমরা নিজেদের অর্থ পুঁজিকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে এই সিদ্ধান্ত ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা অনেকেই স্টপ লস বা অনেকেই বলেন যে আমি এখান থেকে বের হয়ে যাই, আবার কিনলে আবার কিনছেন। ভাই, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ এখানে ম্যাক্সিমাম ইনভেস্টর আসে যারা এতটা সময় দিতে পারে না। সুতরাং আমি তাদেরকে বলছি যে আপনারা খুব অল্প পরিমাণে কিনবেন, ধীরে ধীরে কিনবেন, পর্যায়ক্রমে কিনবেন। একটি কেনার পর যখন দেখছেন আবার দাম পড়েছে, আপনি একটু ওয়েট করেন, কালকে আবার কিনতে হবে সেটা নয়, একটু ওয়েট করেন, সময় নিন, দেখুন, শুনুন, বুঝুন, এরপরে আবার অল্প একটু কিনবেন। খুব পর্যায়ক্রমে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং ধারাবাহিকভাবে আপনাকে তথ্য রাখতে হবে এবং বাজারের সাথে সংযোগ রাখতে হবে। হঠাৎ করে আজকে কিনবেন, কিনে আবার বসে থাকবেন, আবার পড়ে গেছে, তখন বের হওয়ার সুযোগ থাকবে না, লস দিয়ে বিক্রি করবেন, এমনটার সাথে আমি কখনোই ছিলাম না। এই ধরনের সিদ্ধান্ত যারা নেবেন তাদের সাথে আমার কোনো মতামত মিলবে না। আমি তাদের সাথেই সংযুক্ত থাকতে চাই যারা এই সিদ্ধান্তে অবিচল যে আমি লাভ ছাড়া বিক্রি করব না এবং পর্যায়ক্রমে অল্প অল্প করে আমি কিনে আমি আমার এক পোর্টফোলিওকে আমি ওয়েটফুল করব বা পোর্টফোলিওকে আমি সাজাবো। সুতরাং এই 3টি দিকে নজরদারি রাখুন এবং আগামীকাল আমি আশা করছি যে আরও 2টা কোম্পানি এর সাথে আমি অ্যাড করব, যেটা ঈদের জন্য সিলেক্টেড থাকবে। তবে আমি অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি যে আপনারা যতই দাম বেড়ে যাক, কালকে যদি দাম বেড়ে যায় কিংবা বৃহস্পতির দাম যদি বেড়ে যায়, আপনারা হঠাৎ করে যে বেশি কিনবেন, প্লিজ এটা মাথায় রাখবেন। সময় নেবেন, একটু ধীরে গতিতে এগিয়ে যাবেন।
অল্প অল্প করে এগিয়ে যাবেন এবং আপনি এইটা সিদ্ধান্ত নেবেন যে আমি লস দিয়ে বিক্রি করব না। আর যে টাকাটা আপনার ফ্রিজ মানি বা অলস টাকা, শুধুমাত্র সেই টাকা এখানে ইনভেস্ট করবেন। আমি আশা করছি আমি আপনাদের কথা বোঝাতে পেরেছি। সকলের জন্য শুভকামনা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।